একুশের প্রভাত ফেরিতে যোগ দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে রাজনৈতিক শক্তির বিজয় হবে। আর অন্য রাজনৈতিক দলের নেতারা বলেছেন জাতীয় ঐক্যের কথা। প্রভাত ফেরির হাজারো মানুষের মিছিলে শিক্ষাবিদরা বললেন সকল ভাষার সুরক্ষার কথা। নজরুল ইসলাম রনির ক্যামেরায় আরও জানাচ্ছেন পার্থ সঞ্জয়। কেউ বললেন অতুলনীয়, আর কারো ভাষায় অসাধারণ। মায়ের ভাষার অর্জনের এই দিনে নিজেকে অনেক বড় মনে হয়। এই দিনে যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, সে দিবসের আন্তর্জাতিক স্বীকৃতির রজত জয়ন্তীতে হাজারো মানুষের মিছিল। তাতে জুলাই গণ অভ্যুত্থানের অর্জনের প্রত্যয় মিশেছে একুশের মাথা নত না করার প্রত্যয়ে। রাজনৈতিক দল, বিশ্ববিদ্যালয়, সংগঠন সব মিছিলে ঘুরে দাঁড়ানোর শপথ। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর শেষে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহ্বান জানালেন চূড়ান্ত গণতন্ত্রের পথে যেতে নির্বাচনের। একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে রাজনৈতিক শক্তির বিজয় হলে, রাজনৈতিক নেতৃত্বের মধ্যে দিয়ে যে দলকেই ক্ষমতায় দিক জনগণ, তাদের মাধ্যমেই আপনার স্থানীয় সরকার নির্বাচন হবে এবং গণতন্ত্রের চর্চা এবং অনুশীলন এটা অব্যাহত থাকবে। রাজনৈতিক দলের মিছিলে আরও শোনা গেল জাতীয় ঐক্যের তাগিদ। আজকের এই ২১ থেকে আবার শিক্ষা নিতে হবে, যাতে করে একটি জাতীয় ঐক্য তৈরি হয়। এখনও যখনই আন্দোলনের প্রয়োজন আসে, আন্দোলনের ডাক আসে, তখন আমরা শহীদ মিনারে আসি। শহীদ মিনার আমাদেরকে অতীতের শিক্ষা থেকে ভবিষ্যতে যাওয়ার পথ নির্দেশ করে। গণ আদালতের যে চেতনা ছিল, যুদ্ধাপরাধীদের বিচারের যে চেতনা ছিল, সেটি আমাদের ২১-এর চেতনা এবং ২৪-এর চেতনা। সেই পথ ধরেই আমরা বাংলাদেশকে এগিয়ে নিতে চাই। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক হয়ে এসেছিলেন উপাচার্য, বললেন সকল ভাষার মর্যাদার কথা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সমস্ত মাতৃভাষার প্রতি সম্মান জানাবে এবং আমরা আমাদের যার যার পর্যায় থেকে মাতৃভাষা সংরক্ষণে আমাদের যদ্দূর করণীয় ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিকভাবে সেটি আমরা অবশ্যই করব। রাষ্ট্রের কর্তব্য হচ্ছে প্রত্যেক ভাষার রক্ষা করা। এটা আসলে এই জনপদের একটা সম্পদ হিসাবেও এটাকে দেখতে হবে। আদিবাসীদের যে ভিন্ন ভিন্ন ভাষা আছে, সেই ভাষাকেও যাতে প্রতিষ্ঠিত হয়, সেই ভাষার লড়াইটাও কিন্তু দেশে চলছে। মিছিলের সারি মুখর ছিল ছাত্র সংগঠনের নতুন বাংলাদেশ বিনির্মাণের শপথেও। ২১ মানে তো শুধু মাথা নত না করাই নয়, ২১ মানে অধিকার। সে অধিকার সংরক্ষণের কথা শোনা গেল আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তীতে রাজনৈতিক, সামাজিক আর শিক্ষা প্রতিষ্ঠানের শ্রদ্ধা জ্ঞাপনের প্রত্যয়ে। পার্থ সঞ্জয়, ৭১, কেন্দ্রীয় শহীদ মিনার, ঢাকা।